এক্স সার্ভিসম্যান র্যালির এটা আমার সেকেন্ড ভিডিও। আগের ভিডিওতে দেখেছেন আমরা বাস এসছে, বাসে করে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি সেকেন্ড যেটা রোডের জার্নি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বাসে চেপে গেছি আর বাস স্টার্ট হয়ে গেছে। তারপরে যে বাসে বসে রোডের গেছি, জার্নিটা দেখুন বাস আমি অ্যাবাউট টু লিভ। তুলে ধরার মানে চেষ্টা করেছি। যে র্যালিতে আমরা যাচ্ছি, যে মিটিংয়ে, সেটা খুবই এক্সাইটিং হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করব। কি কি হয়, কোথায় কিভাবে হয়, কেন, এই জন্য আমাদের পুরনো দিনের যে স্মৃতিগুলো সেগুলো উঠে আসছে ধীরে ধীরে, কেননা এভাবেই আমাদের লাইফটা স্টার্ট হয়েছিল। আর লাস্টে এসে আবার পুরনো দিনের কথাগুলো মনে করাতে খুবই ভালো লাগছে, জন্যই আসা। আর তাছাড়া কারো যদি প্রবলেম থাকে কিছু, সেগুলো সলভ করার চেষ্টা করবে অফিসিয়ালি। তো দেখিয়ে দিচ্ছি আরেকবার, দেখুন 20 থেকে 25 জন আমাদের এই এলাকা থেকে আর্মি থেকে বাস দিয়েছে। কেননা আমরা আগেও বলেছি যে একটা 125 কিলোমিটার জার্নি, আর সেটা একটা ইম্পর্টেন্ট, যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটা দুর্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যারা আমরা ফুল স্পিডে দেখুন বাস চলছে। এখনও পর্যন্ত পানাগার বা যেটা ইউনিট, আর্মির যেটা ইউনিট, সেটা ক্রস করছে পাশ দিয়ে। এরপরে আমরা দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রবেশ করব। এটা একটা ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা আমরা যেটা শুনে থাকি যে পুরো কমপ্লিটলি পলিউটেড, সেটা আমরা আজকে লক্ষ্য করব। কেননা পলিউশন এমন স্তরে পৌঁছে গেছে, যাতে আমরা শুনতাম যে গাছপালাগুলো, যে পাতাগুলো একদম ডাস্টে ঢেকে যায়। আর পুরো এলাকাটা স্মোকি হয়ে যায়, ক্লাউডি। সেটাই আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। আমাদের বাস পুরো ফুল স্পিডে চলছে। আর আমরা অ্যাবাউট টু রিচ দুর্গাপুর এরিয়া, যেটা দুর্গাপুরে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে দিয়েই আমরা যাব। এটা দুর্গাপুর এরিয়া, কিন্তু এখনও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটায় আসেনি। এখান থেকে তবুও বোঝা যাচ্ছে যে দেখুন এই লোকালিটি পুরো একটু স্মোকি মনে হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় গেলে আরও ভালো বোঝা যাবে। দেখুন খুব সুন্দর নাজারা আমরা অনুভব করছি, বাইরের বিল্ডিং। আর দেখুন কি সুন্দর নাজারা। এইগুলো গাছগুলো দেখে একটু বোঝা যাচ্ছে যে এই সমস্ত গাছের মধ্যে পলিউশনের যে আভাস, সেগুলো আমরা বুঝতে পেরেছি। আর আর পুরো গাছের পাতাগুলো, এটা একটা চেকপোস্ট। চেকপোস্টে যেহেতু এটা মিলিটারি বাস, সো চেকপোস্টের কোনো পেমেন্ট করতে হবে না। কেননা এই দেখুন বাইরে যেখানে সাইড থেকে বের করে দিচ্ছে চেকপোস্টে, সো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কেননা আমাদের টোল ট্যাক্স লাগছে না। এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছি। আমরা খুবই এক্সাইটেড কত তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো, আর সেখানে আমরা মিটিং অ্যাটেন্ড করব। এখানে দেখুন ইন্ডাস্ট্রিয়ালের এরিয়ার যে পলিউশনের পার্টটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। একদম গাছগুলো যেমন, পাতাগুলো যেমন কালো হয়ে আছে, আর ওয়েদারটা একদম স্মোকি, যেমন লো ক্লাউড থাকলে যেমন হয় সেরকম হয়ে আছে। যেটা আমরা শুনে থাকি দুর্গাপুরের অবস্থা, সে একটা আমরা সেই প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। পুরো পলিউটেড এরিয়া। আর এখানে আরও একটা যে পাওয়ার প্ল্যান্ট আছে, এই দেখুন পুরো এই এলাকাটা তো একদম কমপ্লিট পলিউশনের যে টপ লেভেল হয় সেটা বোঝা যাচ্ছে। আর পাওয়ার প্ল্যান্ট আছে যেটা পুরো এলাকাটাকে স্মোকে ভরে দিচ্ছে।
খুবই মানে আনহেলদি এনভায়রনমেন্ট। সো এটা আমরা প্র্যাকটিক্যালি অনুভব করলাম। যদি দুর্গাপুর এরিয়া থেকে বাইরে গেলে তখন এর থেকে একটু স্বস্তি পাওয়া যাবে। সো আমরা রিয়েলি লাকি যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আমরা অনেক দূরে, এটা খুব একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে। তো আমরা খুবই অনুভব প্লিজার, এটাই দেখুন এই স্মোকেজের কথা আমরা বলছিলাম। সো আমরা খুবই লাকি যে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার অনেক বাইরে আছি। যারা এই এরিয়াতে থাকতে বাধ্য হচ্ছেন তাদের খুবই অসুবিধা। আমরা চেষ্টা করলাম এই ভিডিওকে আপনার জার্নির যে বাস জার্নির যে আউটার সিচুয়েশন যে এরিয়া দিয়ে আসছে সেটা দেখানোর। আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো। প্লিজ আগের ভিডিও দেখতে থাকুন।